আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই যে স্বপ্ন তো অনেক আগে থেকেই বিভিন্ন সবজি বলেন, মাংস বলেন, সব কিছুরই প্যাকেট ছেড়েছে। এই জিনিসটা খুবই ভালো হয়েছে। আমি অনেক খুশি। স্বপ্নকে অনেক অনেক ধন্যবাদ। আসলে এই জিনিসটা করাতে সবার জন্য ভালো হয়েছে। যারা কিনতে পারবে না তাদের জন্য ভালো হয়েছে, সবার জন্য। তারপরে ব্যাচেলারদের জন্য ভালো হয়েছে, যারা হঠাৎ করে রান্না করতে ঝামেলা হচ্ছে তখন কিনে ঝটপট রান্না করা যায়, আমাদের জন্য অনেক ভালো হয়েছে। তো আমি এটা আজকে এনেছি, এখন রান্না করব। রান্না করার রান্না করার জন্য এই যে প্রস্তুতি নিচ্ছি। এটার দাম হচ্ছে 160 টাকা। দেখি কি আছে এটার ভিতরে, কয়টা মাংস আছে। তো নিয়ে আসছিল বাবা, তো এখন রান্না করবো আর কি। এটা এই যে এখন আনবক্সিং করতেছি, দেখি কি আছে এটার ভিতরে। অনেক ভালো হয়েছে, আমার জন্য অনেক ভালো হয়েছে। এই যে ভালোই মাংস আছে, দেখেন, খারাপ না। একটা একটা হাড্ডি দিয়েছে, হাড্ডি একটা আছে। আর এই যে মাংস হচ্ছে একটু। তো আমি এটা এখন ধুবো। দেখি না, এই যে দেখি না, এই যে আমি এখন এগুলো ধুবো। জাস্ট খালি রান্না করবো, আর কিছুই না। আলু দিয়েছে। আর হচ্ছে আমি আজকে মাটির হাঁড়িতে রান্না করব। একটু অল্প মাংস তো তো ভালোই দুজনের জন্য হয়ে যায়। আলহামদুলিল্লাহ হয়ে যাবে। এখন ঝটপট রান্না করবো। কেটে নিই, আলুটা কেটে নিচ্ছি। স্বপ্ন থেকে আলুটা দিচ্ছে। এই আলুটা কেটে নিচ্ছি। এই যে দেখেন, আর যেহেতু অবশ্যই জিনিস মাংসর সাইজ অনুযায়ী কাটতে হবে, মাংসর সাইজ অনুযায়ী কাটতে হবে। এই জন্য এই তো এখন ওইটা আমি ধুয়ে নিই। এখানে খুবই ভালো একটা উদ্যোগ। সব এখন একবারে বসাই দিব। খুব ভালো হয়েছে এই জিনিসটা, আসলে অনেক ভালো হয়েছে। এটা ধোয়া হয়ে গেল। এখন আমি এই যে সব কিছু একবারে দিব। আমি হচ্ছে সরিষার তেল দিয়ে রান্না করব। সরিষার তেল দিয়েছি, এখন মাংসটা দিয়ে দিব। মাংসটা দিয়ে দিলাম, এই যে এখানে হচ্ছে রসুন, ছোট এলাচ, তেজপাতা, দারচিনি, শুকনো মরিচ, এই যেগুলো সব দিয়ে দিব। দাও তুমি, এই যে সব দিয়ে দিচ্ছি। ছোট এলাচ, দারচিনি সব দিয়ে দিলাম। একবারে বসাই দিব আজকে। লবণ দিয়ে দিব 1 চামচের মতো, হলুদের গুঁড়া 1/2 চামচের মতো, মরিচ একটু বেশিই দিব, 1 চামচ দিয়ে দিলাম। হচ্ছে ধনিয়ার গুঁড়া 1 চামচ, জিরা 1/2 চা চামচ। তারপরে হচ্ছে পেঁয়াজ, ফ্রোজেন করা পেঁয়াজ দিয়ে দিব অনেকগুলোই। একটু পেঁয়াজ বাটা দিব, এই তো। 1 চামচের মতো পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, একটু হওয়ার জন্য, এই তো। আর এই যে কাঁচামরিচ 4-5টা দিয়ে দিলাম, শুকনো মরিচ তো দেওয়া হয়েছে। আর হচ্ছে আদা রসুন দিয়ে দিব এখন। যে রসুন 1 চামচ, এই যে আদা 1 চামচ। শেষ। আলুটা দিয়ে দিব।
চুলার রান্নাটা আমি একবারে বসাবো, তো এই জন্যই এটা ইয়ে করার জন্য এইটুকু মাংস তো আজকে মাটির চুলাই ইয়েতে করতে চাইছি, সরষের তেল দিয়ে করবো, সেই জন্য আর কি। একদম নাড়া দিয়ে একবারে মাখায় একদম বসাই দিই। একটু পানি দিয়ে দিব, দিয়ে ভালো করে একবার সব দিয়ে দিছি তো এই যে একবারে পানি দিয়ে ঢাকনা দিয়ে বসাই দিব, যতক্ষণ মধ্যে থাকবে। এই যে মেখে এই যে একবারে বসাই দিলাম রসুন টসুন দিয়ে। এখন দেখেন সুন্দর, কত সুন্দর হয়েছে। আসলে মাটির চুলার রান্নাটাই অন্যরকম। এই দেখাচ্ছি আপনাদের, এই দেখেন এই যে ঢাকনা দিয়ে বসাই দিব একদম মাঝখান থেকে লেগে। এই তো, আল্লাহ হাফেজ।